হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারটা করব। আমরা এর আগে পড়ে এসেছি মোশন ইন এ স্ট্রেট লাইন, আজকে করব ভেক্টর নেক্সট চ্যাপ্টারটা। ঠিক আছে, তো ভেক্টর বলতে আমাদের মাথায় একটা ব্যাপার আসে যে ভেক্টর কি, একটা কোয়ান্টিটি, একটা ভৌত রাশি, তাই তো? ভৌত রাশি বিভিন্ন প্রকারের হয়। তা এই ভৌত রাশিগুলোকে আমরা মোটামুটি দুভাগে ভাগ করতে পারি, একটা স্কেলার আর একটা ভেক্টর। স্কেলার কাকে বলে? যেই ভৌত রাশিগুলির শুধুমাত্র মান থাকে, একটা ম্যাগনিটিউড, একটা অ্যাবসলিউট ভ্যালু, একটা পরম মান থাকে, তাকেই আমরা বলি স্কেলার। কিন্তু ভেক্টর, ভেক্টর বললে কিন্তু আমরা শুধু মান বুঝি না, আমরা বুঝি মান এবং দিক। তাহলে স্কেলার কাকে বলবো? যে ভৌত রাশিগুলির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলার। স্কেলার কোয়ান্টিটি কাকে বলবো? মনে করি আমি বললাম যে এই একটা সরলরেখা আমি টানলাম আর এটা বললাম যে 15 সেন্টিমিটার লেন্থ আছে। এই যে 15 সেন্টিমিটার লেন্থ আছে, এটা হচ্ছে স্কেলার, কারণ এর কোনো দিক বা কোনো ডিরেকশন আমরা দিচ্ছি না। ঠিক আছে, এবার দেখবো ভেক্টর। ভেক্টর কাকে বলবো? ভেক্টর হচ্ছে সেই ভৌত রাশিগুলি, যে ভৌত রাশিগুলির মান এবং দিক দুটোই বর্তমান। মান বলতে এই যে 15 সেন্টিমিটার, এটাও থাকবে। মনে করি এই একটা দাগ টানলাম, এখানে নাম দিচ্ছি এ, এখানে নাম দিচ্ছি বি। 15 সেন্টিমিটার দিলাম আর বললাম যে একটা পার্টিকেল এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে। বোঝো, এ থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে, অর্থাৎ ডিরেকশন, আমি ডিরেকশন মেনশন করলাম। তো 15 সেন্টিমিটার তো হলো, এটা অ্যাবসলিউট ভ্যালু বা ম্যাগনিটিউড, যেটাকে ভেক্টরের মডিউলাস বলা হয়। ভেক্টরের কি কি থাকে আমি এক্ষুনি বললাম। ভেক্টরের মান এবং দিক, মান যাকে শর্টে বলা হয় মড বা মডিউলাস। ঠিক আছে, আর দিক হচ্ছে ডিরেকশন। মডিউলাস কাকে বলে? যদি কোনো ভেক্টরের জন্য আমি লিখি +-6, আমরা জানি রুট ওভার করলে, যদি আমি এক্ষুনি 36কে রুট ওভার করি তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে +-6, তাই তো? তো এরকম আমি পেতেই পারি ভেক্টরের ক্ষেত্রে। তো এইরকম মড যদি আমরা কখনো পাই তাহলে প্লাস বা মাইনাস কোনো ভ্যালুই বাইরে লেখার দরকার নেই, শুধু হয়ে যায় কি 6। এটা আমরা অঙ্কের ক্ষেত্রে অনেকেই করেছি। তো এই মড ফাংশনটাই হচ্ছে ভেক্টরের মান, শুধু ভ্যালু, শুধু ম্যাগনিটিউড। ঠিক আছে, আর দিক মানে এই যে এ থেকে বি এর দিকে যাচ্ছে, এটা আমি কি বলতে পারি? আমি যদি এটা ম্যাপের মতো করে দেখি তাহলে ওপরে হয়ে যাচ্ছে কি নর্থ সাইড, আর এদিকটা হয়ে যাচ্ছে ইস্ট সাইড, মানে পূর্ব দিক। তো আমি বলতে পারছি কি এই দিক থেকে এই দিকে যাচ্ছে, মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে, অর্থাৎ কণাটি 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে কোন দিকে? পূর্ব দিকে। ঠিক আছে, এটা আমরা বলতে পারছি। তো আমরা ভেক্টর শিখলাম, স্কেলারও শিখলাম। এবার আমরা শিখব ভেক্টরের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। আমরা কিভাবে ভেক্টরকে প্রেজেন্ট করি, কিভাবে করি? ন্যাচারালি একটা লেন্থ টেনে দিলাম আর একটা ডিরেকশন, একটু আগেই যে আমি দেখালাম। তো মনে করি এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম বি। তো এই যে দাগটা আমি দেখতে পাচ্ছি এ থেকে বি এর দিকে, এটা হচ্ছে ভেক্টর। আর আমরা এ বিকে তখন লিখব এ বি, মাথার উপরে একটা অ্যারো সাইন মানে তীর চিহ্ন। এটা হচ্ছে ভেক্টর লেখার নিয়ম। ঠিক আছে, ভেক্টরের জ্যামিতিক প্রকাশ তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এইবার যেটা এর আগেও বলেছি যে কোন দিকে যাচ্ছে ভেক্টরটা, সেটা বুঝতে হবে আমাকে এই জ্যামিতিক প্রকাশ দিয়ে। যদি এরকম চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে ডিরেকশন এই দিকে। আবার একইভাবে যদি ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, মানে আমি এ বি লিখলাম, ডিরেকশন এদিকে থাকলো তাহলে একটা ভ্যালু, কিন্তু ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায়, মানে এবার এ থেকে বি এর দিকে নয়, বি থেকে এ এর দিকে যাচ্ছে, তখন কি হবে? তখন আমরা লিখব বি এ। ঠিক আছে, অর্থাৎ যখনই ডিরেকশন বদলে গেল তখনই ভেক্টর বদলে গেল। এবার আমি কি বুঝতে পারছি? তাহলে এই যে পয়েন্ট থেকে স্টার্ট হবে আর যে পয়েন্টে এন্ড হবে, যদিও ডিরেকশনটা উল্টো রয়েছে, আমি আবার আগের মতো করে করে দিচ্ছি। তো যে পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে এই পয়েন্টকে আমরা কি বলি? অলওয়েজ ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। আর যেই পয়েন্টটা হচ্ছে এন্ডিং তাকে আমরা সবসময় বলি কি? টার্মিনাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে ভেক্টরের ক্ষেত্রে এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ইনিশিয়াল পয়েন্ট কোনটা আর টার্মিনাল পয়েন্ট কোনটা। ন্যাচারালি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড টার্মিনাল পয়েন্টের ওপরেই কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, সাইন চেঞ্জ হয়ে যায়, এভরিথিং। ঠিক আছে, এবার স্কেলার আর ভেক্টর, এদের মধ্যে একটা ডিফারেন্স
আমরা দেখে নেব। একটা ডিফারেন্স তো আমরা জানি, কি সেটা? মান আর দিকের ডিফারেন্সটা। স্কেলারে মান এবং দিক, দিক থাকে না, শুধুমাত্র মান থাকে। আর ভেক্টরে কি? ভেক্টরে মান আর দিক দুটোই থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে স্কেলার। স্কেলারের যে যোগ বিয়োগ গুণ ভাগ, মানে স্কেলার রাশির সংযোজন সবসময় স্বাভাবিক বীজগণিতের সূত্র অনুযায়ী হয়, কারণ এখানে কোনো দিক নেই, শুধুমাত্র সংখ্যা। তো সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ স্বাভাবিক বীজগণিতের সূত্র মেনেই হতে পারে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে সাধারণ বীজগণিতের সূত্র মেনে চলে না, এখানে ভেক্টর বীজগণিত ইউজ হয়। ঠিক আছে, ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর অ্যালজেব্রা ইউজ হয় ভেক্টর কোয়ান্টিটির জন্য। এবার আমাদেরকে জানতে হবে যে ভেক্টর কি কি এবং কত প্রকার হতে পারে। ফার্স্টেই আমরা কি দেখব? সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর আমরা কাকে বলবো? কাকে বলবো আমরা সমান বা ইকুয়াল ভেক্টর? মনে করছি এই দুটো ভেক্টর আমি টানলাম, নাম দিচ্ছি এ বি সি ডি। ঠিক আছে, এদের যে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড হচ্ছে কত? মনে করছি এ। দুটোর ক্ষেত্রে ডিরেকশন সেম দিকে, তাই তো? ভি থেকে এর দিকে, আর এটা ডি থেকে সি এর দিকে, ডিরেকশন সেম। আর ম্যাগনিটিউড এ, এটাও সেম, তাই তো? তাহলে আমরা বলতে পারবো যে এরা দুজন হচ্ছে পরস্পর ইকুয়াল ভেক্টর। মানে আমাকে যদি বলতে হয় এটা কি বি থেকে এর দিকে যাচ্ছে, তাই তো? তাহলে আমি বলতে পারি বি এ ভেক্টর ইকুয়াল টু ডি সি ভেক্টর ইকুয়াল টু কি? এ ভেক্টর, তাই তো? আচ্ছা, এটা ইকুয়াল ভেক্টর গেল। এরপরে আমরা শিখব অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। অপোজিট ভেক্টর কাকে বলবো? এখানে আর একটা দাগ দিচ্ছি আমি, মনে করি এটা ওই একই লেন্থেরই এ, আর এটা নাম দিচ্ছি ডিসি, এখানে নাম দিচ্ছি ই এফ। ঠিক আছে, তো এই ভেক্টরের লেন্থটাও হচ্ছে এ, কিন্তু ব্যাপার হচ্ছে ডিরেকশন এগুলোর বি থেকে এর দিকে, আর এটা হচ্ছে ই থেকে এফ এর দিকে, মানে উল্টো ডিরেকশন, তাই তো? অর্থাৎ এটা কিন্তু আর এ থাকলো না, এটা হয়ে গেল মাইনাস এ। আমি একটু আগেও বলেছি যে যখন ডিরেকশন চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু ভেক্টরের ভ্যালুটাই চেঞ্জ হয়ে যায়। কারণ যদি আমি কখনো বলি যে আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে স্টেশনের দূরত্ব 2 কিলোমিটার, যদি আমি এটা বলি তাহলে বোঝা যাবে যে আমার থেকে স্টেশনের দূরত্ব 2 কিলোমিটার, কিন্তু এটা বোঝা যাবে না যে আমার থেকে স্টেশনের দূরত্ব যে 2 কিলোমিটার এটা কোন দিকে, পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, নাকি কোন দিক গেলে আমি স্টেশনে পৌঁছতে পারবো, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা ভেক্টর বলে দিচ্ছে, কিন্তু এটা স্কেলার বলে না আমাদের। তো এইটা যদি উল্টে যায়, মানে যদি আমি বলি যে আমার থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে হচ্ছে স্টেশন, তাহলে আমার একটা দিক হলো। এবার যদি আমি বলি আমার থেকে 2 কিলোমিটার পশ্চিম দিকে হচ্ছে স্টেশন, তাহলে 2 কিলোমিটার পশ্চিম যখনই আমি বলবো তাহলে ডিরেকশন উল্টে গেল। আমি যতই যাই 2 কিলোমিটার পূর্ব দিকে আর 2 কিলোমিটার পশ্চিম দিকে, দুটো কখনোই সমান হবে না, একদমই সমান হবে না, তাই তো? তাহলে 2 কিলোমিটার পূর্ব দিক আর 2 কিলোমিটার পশ্চিম দিক যেরকম সমান না, তেমনি ভেক্টরের ডিরেকশন দুটো, মানে এই ডিরেকশনটা আর এই ডিরেকশনটা কখনোই সমান না। এখানে আমি কখনোই বলতে পারবো না যে এ বি ইকুয়াল টু ই এফ, না, এটা আমরা কখনো বলতে পারবো না, কারণ এ বি এর ভ্যালু আমরা পাচ্ছি এ, আর যেই ডিরেকশন চেঞ্জ হয়ে গেল অমনি সাথে সাথে ভ্যালু বদলে কি হয়ে গেল? মাইনাস এ। ঠিক আছে, অর্থাৎ আমি এটা বলতে পারি যে ই এফ এখন আর এ বি না, ই এফকে বলতে পারি মাইনাস এ বি, অর্থাৎ মাইনাস এ বি ভেক্টর ইকুয়াল টু ই এফ, যেহেতু ডিরেকশন চেঞ্জ। বা আমি এটাও বলতে পারি যে এ বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ ই এফ ভেক্টর, যেহেতু ডিরেকশন চেঞ্জ। ঠিক আছে, তো এইভাবে আমরা ভেক্টরকে ইকুয়াল অ্যান্ড অপোজিট কেসে ডিনোট করতে পারি। ঠিক আছে, তো নেক্সট আমরা শিখব এক রেখীয় ভেক্টর, অর্থাৎ একটা রেখার ওপরে যদি কোনো ভেক্টর থাকে তাকে আমরা এক রেখীয় ভেক্টর বলি।
কোলিনিয়ার ভেক্টর বা একরেখীয় ভেক্টর কাকে বলে? একরেখীয় ভেক্টর বলতে আমরা বুঝতে পারি যেরকম সমান বা অসমান যাই হোক না কেন, এই যে এরকম এই তিনটে ভেক্টর আমি আঁকলাম, এরা কিন্তু কোনোটা সমান নয়। এটা মনে করছি আমি এক্স ভেক্টর, এটা মনে করছি ওয়াই ভেক্টর, এটা মনে করছি জেড ভেক্টর, ঠিক আছে? কিন্তু এগুলো একরেখীয়, আবার মানে একই দিকে যাচ্ছে। আবার একরেখীয় বলতে আমি এটাও বলতে পারি, মনে করো এই একটা বড় লাইন আমি টানলাম, একে আমি 3 ভাগে ভাগ করছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মানে এ থেকে বি আমি নাম দিচ্ছি, এই পয়েন্টের ভেক্টরের নাম হচ্ছে ই ভেক্টর, ঠিক আছে? ডিরেকশন এদিকে। বি থেকে সি এর নাম দিচ্ছি এফ ভেক্টর, ডিরেকশন এই দিকে। সি থেকে ডি এর নাম দিচ্ছি জি ভেক্টর, ডিরেকশনটা এই দিকে। তো এই প্রত্যেকটা ডিরেকশন একই দিকে এবং এরা একরেখীয় ভেক্টর। যদি ডিরেকশন একদিকে নাও হয়, যদি অপোজিটে হয়, তবুও এরা একরেখীয় ভেক্টর, কারণ একটা রেখার ওপরে রয়েছে, তাই জন্য। এরপরে আমি দেখব কোপ্ল্যানার ভেক্টর মানে একতলীয় ভেক্টর। কোপ্ল্যানার বা একতলীয় ভেক্টর কাকে বলে? অর্থাৎ একটা তলের ওপর অবস্থিত ভেক্টরগুলো। এইখানে আমরা যে কটা ভেক্টর দেখতে পাচ্ছি মানে এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, এক্স ওয়াই জেড ই এফ জি, যা ভেক্টর আমরা দেখছি সব কি আমরা দেখতে পাচ্ছি একটাই তলে, একটাই বোর্ডের উপরে, একটা তলের উপরে অবস্থিত। অর্থাৎ এইগুলো প্রত্যেকটা ভেক্টরই কোপ্ল্যানার ভেক্টর বা একতলীয় ভেক্টর, ঠিক আছে? অর্থাৎ আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা ভেক্টরের একদম প্রাথমিক যে বেসিক পার্ট রয়েছে সেটা শিখলাম। যেমন ভেক্টর কি করে চিনব, ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে ভেক্টরের সাইন চেঞ্জ হয়ে যায়, ভেক্টর আর স্কেলারের মধ্যে যে ডিফারেন্স, এই টুকটাক জিনিসগুলো আমরা শিখে নিলাম, ঠিক আছে? আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলোর জন্য, কারণ আমরা খুব তাড়াতাড়ি ভেক্টর এবং এছাড়াও অন্যান্য ক্লাসের বা আমাদের যে মোশন ইন আ স্ট্রেট লাইন হয়ে গেছে তার যে প্রবলেম সেটগুলোর অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা একে একে নিয়ে আসছি। তো এই প্রত্যেকটা পার্ট তোমাদের খুব দরকার, তাই এই টপিকগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা বুঝতে পারছো না কিছু, সেটা আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারো। আমরা নিশ্চয়ই তোমাদের প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।